দীর্ঘ ৮ বছর দায়িত্ব পালনের পর গত মাসে ইংল্যান্ড ফুটবল দলের কোচের পদটা ছেড়ে দিয়েছেন গ্যারেথ সাউথগেট। নতুন কোচ কে হবেন এই নিয়ে দেশের ফুটবল অঙ্গনে চলছে বিস্তর আলোচনা। এরই মধ্যে ইংলিশদের পাশাপাশি বাইরের দেশের কোচের নামও আলোচনায় আসছে। নাম এসেছে ইউর্গেন ক্লপ কিংবা পেপ গার্দিওলার মতো হাই প্রোফাইল কোচদেরও। সাবেক লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ এরই মধ্যে কোচ হওয়ার বিষয়টা নাকচ করে দিয়েছেন। তিনি ইংল্যান্ডের দায়িত্ব নিচ্ছেন না। আর এবার ইংল্যান্ডের কোচের চাকরি নিয়ে জিজ্ঞাসার মুখোমুখি হয়েছেন পেপ গার্দিওলাও। ৫৩ বছর বয়সী গার্দিওলা এখন ম্যানচেস্টার সিটির দায়িত্বে আছেন, অর্থাৎ ইংল্যান্ডেরই একটা দলে কোচিং করাচ্ছেন। আর তাই ইংলিশ জাতীয় দলটা নিয়ে তিনি ভালো বুঝবেন। এই প্রেক্ষাপট থেকেই আসলে ইংলিশরা গার্দিওলাকে নিজেদের কোচ হিসেবে চাচ্ছে। ৮ বছর ধরে ইংল্যান্ডে কাজ করা এই স্প্যানিশ কোচের সঙ্গে সিটির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। এছাড়া কোচের আবেদন চেয়ে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব যোগ্যতা চেয়েছে তার সঙ্গে গার্দিওলাও আসলে যথেষ্ট মানানসই। ২ সপ্তাহ আগে দেওয়া একটা বিজ্ঞপ্তিতে এফএ বলেছিল নতুন কোচ কে হবেন এমন একজন যার ইংলিশ ফুটবল সম্পর্কে তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা আছে এবং প্রিমিয়ার লিগ অথবা শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় খুব ভালো সাফল্যও পেয়েছে। প্রাক মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রে থাকা গার্দিওলাকে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন এবং গার্দিওলা এর উত্তরে বলেছেন, এখানে অর্থাৎ ম্যানচেস্টার সিটিতে আমি ভালোই আছি। এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। আমি জানি না এটা গুঞ্জন, কোথা থেকে এই গুঞ্জনটা শুরু হয়েছে, তবে আমি এখানে সুখেই আছি। স্পষ্টতই ইংল্যান্ডের কোচের চাকরি নিচ্ছেন না পেপ গার্দিওলা। সর্বশেষ ৪ প্রিমিয়ার লিগের ট্রফি জেতা এই কোচ সব মনোযোগ দিচ্ছেন আসলে সামনের মৌসুমের দিকেই। এরপর তিনি আরও যুক্ত করেছেন, খেলোয়াড়রা খেলতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। সামনে যা করতে হবে তা নিয়ে প্রাণবন্ত হয়ে উঠেছি আমরাও, আর আমি এসব নিয়েই এখন আছি। গার্দিওলার আগে ইংল্যান্ডের কোচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে গিয়ে লিভারপুলের সাবেক জার্মান কোচ ইউর্গেন ক্লপ বলেছিলেন, এই মুহূর্তে চাকরি নিয়ে কোনো খবর নেই, না ক্লাবের না দেশের। ইংল্যান্ড, আমি যদি বলি আপনাদের ইংলিশদের জন্য ব্যতিক্রম কিছু করব, তবে সেটা ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় লজ্জা হবে। ইংল্যান্ড ফুটবলের নতুন কোচ হিসেবে আলোচনায় আছে নিউক্যাসলের প্রধান কোচ এডি হাউ, ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের কোচ লি কার্সলি এবং চেলসি ও ব্রাইটনের সাবেক কোচ গ্রাহাম পটারের নাম। এখন সত্যিকার অর্থে এটাই দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোন কোচকে ইংলিশরা নিজেদের ন্যাশনাল টিমের দায়িত্বটা আসলে বুঝিয়ে দেয় এবং এত বড় একটা বিগ চেয়ারের দায়িত্ব পেয়ে সেই কোচটা ইংলিশদেরকে আসলে কিভাবে হ্যান্ডেল করেন কিংবা মাঠের ফুটবলে পারফরমেন্সটা কেমন হয় সেটা দেখার জন্য আমি নিজেও আসলে মুখিয়ে থাকবো। ফুটবল রিলেটেড আপডেট মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করছি। ফুটবল উইথ নাসিম চ্যানেলের সঙ্গেই থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।